বলো সুলু লুলু। যাই হোক, জীবনে একটা গল্প, মানে গোপাল ভাঁড়ের। আসলে রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়, আহ, আমরা অনেক কার্টুন এবং বিভিন্ন গল্প সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, টিভিতে, ফেসবুকে, সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে। তাই আজকে হঠাৎ একটা কি মনে হলো, একটু অনুভব এবং সূচনা করে নিয়ে সেই গোপাল ভাঁড় এবং রাজা কৃষ্ণচন্দ্র। আমরা অনেকেই জানি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আছে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, নদিয়া, কৃষ্ণনগরে। কিন্তু মজার বিষয়, গোপাল ভাঁড়ের বাড়ি আমরা কিন্তু এখনো কেউ খোঁজ পাইনি। তার বংশধর কিংবা তার কোনো আত্মীয় স্বজন কাউকে খুঁজে পায়নি। যারাই সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট হিসেবে কাজ করে, অনেক খোঁজাখুঁজি করেছে, দেখলাম অনেক ভিডিওতে আমি দেখি, কিন্তু সেই রাজা মানে গোপাল ভাঁড়ের বাড়িটা বলে এখনো ঠিক মতন মানে কেউ চিনতেই পারেনি। সবাই যারা পুরনো, অনেক পুরনো লোক যারা বেঁচে আছে 100 বছর কিংবা 105, 110, যারা 80, 90 যারা আছে, তাদের মুখেও শোনা গেছে যে আসল বাড়িটা কোন জায়গায়। সবাই বলে যে এইখানে ছিল, আবার কেউ বলে এখানে ছিল, কিন্তু কৃষ্ণনগরে কয়েকটা ওনার মূর্তি দেখা যায়। তবে যাই হোক, রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় কিন্তু রসিক রসিক লোক ছিল, এবং ওনার মন্ত্রী মশাই ভালো বেশ মজার কাহিনী নিয়ে হাজির হতো। যাক, এখনো সেই গল্পগুলো আমাদের মনে ঝনঝন ঝনঝন করে বাজে। সেই বাজার বাজনা নেই আপনাদের সামনে একটা গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। দেখা যাক সেই গল্পটা শুরু করি, তাহলে কি হয়। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে মজা করে বললেন, গোপাল, তুমি তো সব জানো, বলো তো পৃথিবীর সবচেয়ে হালকা জিনিস কি? গোপাল একটু ভেবে হেসে বলল, মহারাজ, সবচেয়ে হালকা জিনিস হলো প্রতিশ্রুতি। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রতিশ্রুতি আবার হালকা কেন? গোপাল উত্তর দিল, কারণ প্রতিশ্রুতি মানুষ খুব সহজেই দেয়, কিন্তু তা পালন করতে গেলে অনেক ভারী হয়ে যায়। তাই প্রতিশ্রুতি দেওয়া যতটা সহজ, তা রাখা ততটাই কঠিন। রাজা হেসে উঠলেন, আর সবাইকে, মানে যে সভাটা হয় মহারাজের, সেই সভার সবাইকে গোপালের বুদ্ধি দেখে হাততালি দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এই চুটকি কিংবা এই গোপাল ভাঁড়ের গল্প কিংবা জীবনের গল্প